আবার কি হয়েছে রে বাড়িতে? এমন মেয়েকে বাড়িতে এনে রাখলে বাবা রাধা ভাত মাকে খেতে দিচ্ছে না। উফ, জীবনে সুখ পেলাম না রে। কেন রে কাদা কুকুর একটা অস্ট্রেলিয়া গায়ে নিয়ে ঘরে বললি তাও সুখ পেলি না? পাকান বেগম, সবকিছু জিনিসের একটা সীমারিকা আছে। তাই নাকি ফিদা কুকুর বিটা? যদি সীমারিকাই থাকে তাহলে ঘরে বউ থাকতে বিয়ে করলি কেন? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি এমএলএ, আমি একটা বিয়ে করতে পারি, চারটি ঢেমনি করতে পারি, পাঁচটা মেয়েকে রেপ করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই ওরা ঘরের বউ ঘরের মতো থাকবি, ঠিক আছে? আমি টাকা পয়সা ইনকাম করি, আমি তোদেরকে খাওয়া পড়া দিই, কি করবো না করবো সেটা আমি বুঝবো। বাবা টাকা পয়সা ইনকাম করলে যেমন তাই করা যায় না বাবা। তুই এখানে কি করছিস? চল এখান থেকে যা। হাইরে মানমুকু হাতার তুই আমার। কে মাংমুকুলো? এই ঢেমনি মাগি, আমি মাংমুকু? তা মানমুকু লাগতা কি তুই মানমুকু, তারপর আবার তুই মান পাগলা। পাকান বেগম, চুপ কাদা কুকুর একটা। সোনার জীবন আমার জলি পুরি আঙ্গার করে দিলি রে তুই। তুই যখন আমাকে আই বড়তে দেখতে গেছিলি তখনই তুই আমি শুয়ের মতো চোখ দেখে বুঝতে পেরেছিলাম তুই মানুষটা মোটেই ভালো নস। মানুষের মতো তোর আকারটা আছে কিন্তু তুই একটা হিংস্র পশু, পশু থেকেও খারাপ। এলা তোমার মাথাকে পশু বলবি না। ওই পশু ছিল বলে তো শীতের সিঁদুরটা তো জল জল করছিল, হাতে শাখা দিতে তোর পল পল করছে। ঠিকই বলেছিস তুই, আমার ভাতারের লেগে আমার হাতে শাখা দিতে জল জল করছিল। তুই একবার নিজেরটা কখনো ভেবে দেখেছিস? ও আবার কি ভাববে? আমি আছি তো। তুই চুপ রে, মানে কেন কামালি ছোড়া তুই চুপ। তুই যে তোর ফালতু হাতটাকে ছেড়ে দিলি তার কথা কি একবার ভেবে দেখেছিস? সে আজ কোথায় কেমন কিভাবে আছে তার কথা একবার ভেবে দেখিস? ভাবিসনি? ভাববি কি করি? তুই যে বেশ তুই যে সিনান, তুই তো পুরুষ মানুষের মনকে নিয়ে লিলি খেলা করা তোর স্বভাব। তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছো, তুমি কিছু বলবে না? হারে পাকান বেগম, তুই কি মানুষ হবি না নাকি? আমি মানুষ হব নাই? খুব ভালো কথা রে তোর। তুই বলা সবসময় ঝগড়া করিস কেন বলতো? আমি ঝগড়া করছি নাই গো। তুই তো করছিস বলা মনে হয়েছে। এই বারুনটাকে দেখ একবার কি করিস? বল এবার কি বলবি তুই বল। ভেঙে গেছে তো বারুনটা, তা কি হয়েছে কি? এই হাড়ি সত্যিটা ভাঙলো। সে কি গো ছোট বউ, বারুন ভেঙে দিছো তুমি? ভাঙিনি গো, দেখছিস না বারুনের দড়িটা খুলে গেছে। হ্যাঁ তাই তো, একটা সামান্য জিনিস যে অশান্তি করছো পাকান বেগম। ছি 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 ছি। আসলে সত্যি কথাটা বল না, ও তুই সতীন বলে তোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস, কি এটাই তো সত্যি বল? আমি জানি রে, আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য, আর মেয়েরা যে স্বার্থপর হয় সেটাও সত্য। তার এই জল জিন্ত প্রমাণ হচ্ছে তোরা দুজনাই। কেন রে কি দেখো কবিতা? আমি আবার কি করলাম? কিছু করিসনি? কি কি করলাম? শুনবে চ্যাংড়া লাথানি বউ, তুই যখন আই বড় ছিলি তখন তুই তোদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসতিল, মনে আছে তোর? আমি যখন প্রথম অষ্টমঙ্গলা করতে যাই তোদের বাড়িতে, তখন ছাদের উপরে জাঙ্গিয়া প্যান মেল থেকে দেখলাম গলিতে সে ছোড়া তুলে টিপাটিপি করছিল। তাহলে সেই ছেলেটাকে যে তুই ভালোবেসেছিলি, তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিস আমার কাছে। আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে। তাহলে তুই যে সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি, তুই তো নিজের সুখের জন্য এসেছিলি, আসিসনি বল? আবার এখানে আসার পরেও তো আরেকটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি, সেই মাংমানি ভাইয়ের সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি, তাহলে তুই নিজের সুখের জন্য করছিস না বল? আর আজকে আমি বিয়ে করলাম আজকে আমার নিজের সুখের জন্য, আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস। তার মানে তুই এখানে নিজে একা রাম রাজ্য করে থাকবি, তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না। তাইলে তুই কত বড় স্বার্থপর আর একাংশটি মাল, তুই চিন্তা কর। আমি যে তোর স্বামী, আমারও তো একটা মন বলি জিনিস আছে, সেটা কখনো কোনো সময় ভাবিস না। তুই সব সময় নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকিস। স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনোদিনও সুখের অভাব হবে না। তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? কি হলো বলো, তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? ওইসব কথা এখন পরে হবে, ওইসব কথা এখন বলার সময় নয়, বুঝো না কেন তুমি? আমি বুঝছি তুমি আমাকে একদমই ভালোবাসো না। নিজে নিজের কাজ করো গা, ফালতু অশান্তি ঝগড়া বাড়িও না, যাও। বড় ভাই কি হলো কি হলো? তাড়াতাড়ি চলেন ভাই, কালু পালিয়ে গেছে গোডাউন থেকে। কি বলছিস এইসব তুই? যা বলি ঠিকই বলছি ভাই, তাড়াতাড়ি চলেন। তাই নাকি? তাতে আসো বাবা। প্রিয়াঙ্কা 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 ও প্রিয়াঙ্কা, কে গো কে? আমি কালু প্রিয়াঙ্কা। তোমাকে ছেড়ে দিতে ওরা? প্রিয়াঙ্কা এখন আর কোনো কথা বলার সময় নেই, তুমি আমার সাথে তাড়াতাড়ি পালিয়ে চলো। কেন কি হয়েছে কি? তাড়াতাড়ি চলো যান, আমি এমএলএ সাহেবের গোডাউন থেকে পালিয়ে এসেছি, ওরা আমাকে খুঁজছে। কিন্তু কালু বাবা তো বাড়িতে নেই। তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো প্রিয়াঙ্কা আমার সাথে, আর এখানে বেশক্ষণ থাকতে পারছি না, ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে। চলো তুমি পালিয়ে চলো প্লিজ জান, আমার হাতে খুব সময় খুব কম, তাতে চলো। বাবাকে না বলেই চলে যাবো তোমার সাথে? তো তোমার বাবা এখন বাড়িতে নেই, তা কি করবো? তাড়াতাড়ি চলো, তোমাকে আমি বিয়ে করে নেবো। কি ভাবছো প্রিয়াঙ্কা জানো মা, তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার জন্য এত মার খেলাম, গাল খেলাম, এত অপমান খেলাম, চলো তুমি পালিয়ে চলো আমার সাথে। এটা চিন্তা ভাবনা করার সময় নয় এখন, চলো তুমি। বুঝো না কেন তুমি? কালু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবাকে না বলে চলে গেলে বাবা কি ভাববে বলো? আরে প্রিয়াঙ্কা বাবা তো জানেই তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো, তাকে পরে বললেও তো চলবে। চলো তুমি এখন প্লিজ জান, আমার হাতে খুব সময় খুব কম, তাতে চলো। বাবা আসুক দিয়ে যাবো। তা কইতে কইতে আমিও শ্মশানে চলে যাবো, তুমি চলো। তুমি বুঝতে পারছো না কেন? এমএলএ সাহেব তার লোকজন আমার পেছু লিয়েছে। প্লিজ জান আমার, চলো 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 গো চলো, ভাবনা চিন্তা পরে হবে, চলো। ঠিক আছে চলো।